টেকনিক্যাল সমস্যায় আটকে রয়েছে লাখো শিক্ষক কর্মচারীর বেতন ভাতা। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার অংশ হিসেবে ডিসেম্বরের সপ্তম ধাপ, জানুয়ারির চতুর্থ ধাপ, ফেব্রুয়ারির তৃতীয় ধাপ ও মার্চের দ্বিতীয় ধাপের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে যাবে। এই কার্যক্রম আরও আগে শেষ হওয়ার কথা থাকলেও তা টেকনিক্যাল কারণে বিলম্ব হচ্ছে। এসব ধাপের বেতন ছাড়ের পর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এমনটাই জানিয়েছে। তারা জানান, এপ্রিলের বেতন নিয়ে এখনও কাজ শুরু হয়নি। ডিসেম্বর সহ 4 ধাপের বেতন ছাড় হওয়ার পর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে। 4 ধাপের বেতনে বিলম্ব হওয়ার কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, টেকনিক্যাল সমস্যার কারণে এসব ধাপের বেতন ছাড়ে দেরি হচ্ছে। আশা করি আগামী সপ্তাহের শুরুতেই এই 4 ধাপের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে। এরপর অনুমোদন দেওয়ার পরপরই বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে। এর আগে গত 27 মার্চ ডিসেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন হয়। সে ধাপে মোট 10,113 জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলের 7,819 জন ও কলেজের 2,294 জন ছিলেন। জানা গেছে, ডিসেম্বরের সপ্তম ধাপের বেতনের প্রস্তাব 2 সপ্তাহ আগেই মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ডিসেম্বর সহ 4 ধাপের বেতন ছাড় হওয়ার পরে এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে। আগামী সপ্তাহের শুরুতে এই 4 ধাপের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যেতে পারে। তার পরপরই এপ্রিলের বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হবে। সূত্র জানায়, যারা তথ্য সংশোধন করেছেন এবং প্রোফাইল আপডেট করেছেন তারা সপ্তম ধাপে রয়েছেন। এছাড়াও ষষ্ঠ ধাপের কিছু শিক্ষক কর্মচারী বাদ পড়েছিলেন, তারাও সপ্তম ধাপে রয়েছেন। এই 2 ধাপের কাজ শেষে ঈদের বেতন ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করবেন বলেছেন কর্মকর্তারা। ঠিক কবে ঈদের বেতন এবং উৎসব ভাতা দেওয়া হবে এ সম্পর্কে এখনই তারা কিছু জানায়নি। এর আগে 27 মার্চ ষষ্ঠ ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সে ধাপে মোট 10,113 জন শিক্ষক কর্মচারী ছিলেন। এর মধ্যে স্কুলের 7,819 জন ও কলেজের 2,294 জন শিক্ষক কর্মচারী ছিলেন। লাখো শিক্ষকের বেতন আটকা রয়েছে টেকনিক্যাল সমস্যায়। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।